আসসালামু আলাইকুম। আমি সুলাইমান আহমেদ। তো আপনাদেরকে আজকে আমি যে ভিডিওটা দেখাবো এটা হলো একটি ডিজিটাল পদ্ধতি আরকি আধুনিক পদ্ধতি। তো আমাদের ক্ষেতে যেহেতু পানি দিতে হবে কারণ আমরা অনেক সবজি আবাদ করছি আরকি। তো সবজি আবাদ করার ক্ষেত্রে যেহেতু পানি দিতে হয় তো এই কারণে আমাদের এই আধুনিক পদ্ধতিটা করতে হইলো। আমাদের মেশিন না থাকার কারণে আমরা এখানে কি করছি, আমরা এখানে একটি ডাম বানছি। এইখানে আমরা পেঁয়াজ ক্ষেত করছি। তো এই পেঁয়াজ ক্ষেতে আমাদেরকে পানি দিতে হবে। আর এইখানে আমরা কিছু সবজি আবাদ করছি। তো এই যে আমার দুলাভাই এইখানে পানি দিতেছে একটা ঝর্ণা দিয়ে আরকি। এখানে আমাদের কিছু বাঁধাকপি আছে। তো এই ঝর্ণা দিয়ে আমরা অল্প, অল্প পানি দিতেছি। কারণ আমাদের অল্প, অল্প পানি দিতে হবে। বেশি পানি দিলে আমাদের এই ক্ষেত অনেক আরকি ওই মাটি নষ্ট হয়ে যাওয়ার কারণ। আর এই যে এইখানে দেখতে পাচ্ছেন এইখানে আমরা একটি যে এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিওতে দেখাইছিলাম যে আমরা এইখানে এই যে একটা সিম গাছ আরকি এখানে লাগাইছি। তো এই যে এইখানে আমাদের খামারের ভ্যান। তো এই ভ্যান আমরা এখানে রেখেছি। আর এইখানে আমার বাগিনা এই যে আমার বাগিনা এইখানে আইসা খেলাধুলা করে আরকি। ও প্রতিদিনই আসে। তো প্রতিদিন আইসা এখানে খেলাধুলা করে। এইখানে আমার ভাগিনা আছে আর সাথে আমার ভাতিজা আরকি এটা। তো ওরা প্রতিদিন আইসা এখানে খেলাধুলা করে। তো ওকে আমি জিজ্ঞাইলাম যে, "মামা তুমি কি করবা? আমার সাথে পানি দিবা?" ও বলল, "হ্যাঁ, আমি দিব।" তো এইখানে আমাদের যেহেতু খেত তো পাহাড় দিতে হয়। তো এই কারণে আমরা এইখানে আরকি এত কিছু রাখি। এই যে বাঁধাকপি, এই যে ফুলকপি দেখেন এই ফুলকপিগুলা খুব সুন্দর হইছে আরকি এবার। এবার ফুলকপিগুলো অনেক সুন্দর হইছে। আর এই যে এইখানে আমাদের একটা লাউ গাছ রোপণ করছিলাম আরকি। তো এই লাউ গাছগুলা মূলত একটা লাউই ধরছে। তো এইবার আমি আমার ভাতিজাকে নিয়ে আরকি এই লাউটা কাটতে আসছি। কারণ একটা লাউ কোন সময় আবার চুরে নিয়ে যায়। তো এই কারণে আমরা এই লাউটা আরকি রাখছি। তো লাউটা মোটামুটি ভালোই হইছে। তো ওকে আমি বললাম যে কতটুকু মোটামুটি ভালোই লাউ হইছে আরকি। তো এইখানে ফুলকপি, বাঁধাকপি আর এই যে লাউ নিয়ে যেতেছে প্রায় ১ কেজির মতো হইছে আরকি। তো প্রায় ১ কেজির মতো লাউ হইছে। তো এটা আমরা বাসায় নিয়ে যাবো আরকি। তো বাসায় নিয়ে যাবো আর এই দিক দিয়ে আমার ভাতিজাকে বললাম যে বাসায় নিয়ে যাও আর আমরা ওই দিক দিয়ে খেতে পানি দিব আরকি। কারণ ক্ষেত অনেক শুকায় গেছে। তো ওই শুকনার কারণে আমাদেরকে এই ক্ষেতগুলো এই যে এভাবে ছিটায়, ছিটায় আমরা ভিজায় দিতেছি। কারণ ছিটায় যদি আমরা ভিজায় না দেই তাহলে এইখানে যে অল্প পানি দিলে হচ্ছে না। কারণ এখন ফাল্গুন মাস পড়ে গেছে। তো ফাল্গুন মাসে আমাদের পানি আরকি একটু বেশি দিতে হয়। কারণ এখন মাটির রসগুলো টেনে যাইতেছে আরকি। তো আমরা ৩-৪ দিন আগে এখানে পানি দিছিলাম কিন্তু এই পানিতে হয় না। আর এইখানে কিছু বেগুন গাছ লাগাইছি যে মোটামুটি ভালোই বেগুন আসতেছে আরকি ২-১ টা বেগুন আসতেছে। তো আমরা ৫ টা গাছ লাগাইছি। তো এখানে ৩-৪ টা গাছে বেগুন আসতেছে। আর এই যে পেঁয়াজ ক্ষেতগুলা আমাকে পানি দিতে হবে। খুব অল্প, অল্প পরিমাণ পানি দিতে হবে। আর বাঁধাকপিগুলো আমরা লাগানো একটু দেরি হয়ে গেছে। তো এই কারণে আমরা বাঁধাকপিগুলো ঐরকম লাগাইতে পারতেছি না। মানে উঠাইতে পারতেছি না আরকি। কারণ এখনও বাঁধাকপিগুলার এখনও সবকিছু আরকি পরিপক্ক হয় নাই। এখানে আমাদের টমেটো গাছে প্রচুর পরিমাণে টমেটো ধরছে। তো মোটামুটি টমেটোগুলো ভালোই হইছে কিন্তু টমেটোগুলো একটু ছোট, ছোট হয়ে গেছে আরকি। পানি ঠিকমতো না দেওয়ার কারণে আমাদের টমেটোগুলো একটু ছোট, ছোট হয়ে গেছে কিন্তু টমেটো প্রচুর পরিমাণে টমেটো ধরছে। তো এই টমেটোগুলা আমরা আরকি গাছগুলো বেঁধে দিছি কিছুদিন আগে। তো গাছগুলো বেঁধে দেওয়ার পরও ওই টমেটোগুলো হাইলা পড়ছে আরকি। তো এই পেঁয়াজ খেতে মোটামুটি এই যে পেঁয়াজ আসা শুরু করছে তো এই পেঁয়াজগুলা মোটামুটি ভালোই। আর এইখানে আমাদের ধনিয়া বাগান, এই ধনিয়া বাগানে প্রচুর পরিমাণে মৌমাছি আসছে। এই মৌমাছিগুলা মূলত কোথা থেকে আসছে আমরা জানি না। কিন্তু এখানে ১০০ র উপরে মৌমাছি। তো এই মৌমাছিগুলা এখান থেকে মধু সংগ্রহ করতেছে। কারণ এই ধনিয়ার মধু কিন্তু অনেক দামি। তো ধনিয়ার মধুগুলা ওরা আরকি সংগ্রহ করতেছে। ধনিয়ার মধু সংগ্রহ করে কোথায় ওদের বাসা আমিও অনেক খুঁজতেছিলাম যে ওদের বাসাটা কোথায় হবে। কিন্তু সেই বাসাটাই আমরা খুঁজে পাচ্ছিলাম না। তো তারপরে এখানে দেখলাম যে প্রচুর পরিমাণে মৌমাছি আইসা এখানে সংগ্রহ করে ওই একটা ফ্যাক্টরি আছে। তো ওই ফ্যাক্টরির দিকে যাইতেছে। পরবর্তীতে ভাবলাম যে তাহলে হয়তো ওই ফ্যাক্টরির ভিতরেই মধুর চাক হবে। তো ওটা আমরা অনেকক্ষণ খুঁজছি। তো এই যে আমার ভাগিনা প্রতিদিন ৫ কিলোমিটার দূর থেকে আসে। আইসা এই চৌকিতে প্রতিদিনই খেলা করে আরকি। কারণ এইখানে ও প্রতিদিন আইসা এখানে কাজ করার জন্য চেষ্টা করে আমার সাথে। কিন্তু ঐরকম তো ও কাজ করতে পারে না কারণ ও অনেক ছোট। তো এই কারণে ওই কাজ করার চেষ্টা করে আরকি। তো সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।